Mommy, Yes. happy birthday. I love you. Mom, Yes. happy birthday. I love you, সোনা। চলো আমার ফুদি। চলো কেক কাটি। হ্যাপি বার্থডে বলবে না মা? বলো। Parabéns pra você nessa data querida. Muitas felicidades, muitos anos de vida. Parabéns pra você. Feliz aniversário. Feliz aniversário. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই মানুষগুলোর কাছ থেকে আপনি কি কি নেবেন? পরিমণি। সৌন্দর্য। পরিমণি আপনার মেজো বোন না? মেজো বোন। মানুষ বলে যে আপনি যাকে বিশ্বাস করে বোন বানান তিনি নাকি আপনার বুকে ছুরি মারে। পারিসহক একটা ইন্টারভিউতে বলেছিল আপনি তাকে রিকোয়েস্ট করতেন যে প্লিজ শাকিব খানের সাথে একটা সিনেমা করো। পারিসহকের যদি সুযোগ থাকে শাকিব খানের সাথে কাজ করার 100% যেন করে। বুবলি। নো কমেন্টস। এমন কখনো হয়েছে যে ভক্তরা বলেছে যে আপনি বলিউড বা তামিল উমুক সেলিব্রিটির মতো দেখতে? মেকআপ ছাড়া হলে তামান্না ভাটিয়া বলে, তারপর মাঝে মাঝে একটু শুকায় বেশি গেলে বলে কেয়া রাতবানি মনে হচ্ছে, আবার মাঝে মাঝে এয়ারপোর্টে বলে সারা আলী খানের মতো লাগছে। শাহরুখ খান নিশ্চয়ই রাগ করবেন আপনার সাথে। শাহরুখ খান যদি হয় তাহলে এরকম, এ অঞ্জলি क्या मुझसे शादी करोगी? ও ওয়াও। যদি নতুন করে আবার জীবন শুরু করার সুযোগ থাকতো তাহলে অপু বিশ্বাস কোন কাজটা করতেন না? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য স্টার ডায়েরি। আজকে আমাদের সেটে এমন একজন ব্যক্তি উপস্থিত আছেন যিনি কাজের মাধ্যমে যেমন সবসময় আলোচনায় থাকেন তেমনি তার জনপ্রিয়তাও সবসময় ওনাকে আলোচনার তুঙ্গে রাখে। তিনি আর কেউ নন, তিনি আমাদের সবার প্রিয় ঢালিউড কুইন অপু বিশ্বাস। ওয়েলকাম টু দ্য শো। ভালো, কেমন আছেন? আমি তো বেশ ভালো আছি। আচ্ছা, তো আপনার কি ইচ্ছে আছে শাকিব খানের সাথে নতুনভাবে আবার সিনেমায় আসা? হ্যাঁ, অবশ্যই আছে। এত বড় মানুষ এখন হয়ে গেছেন, আমি যদিও অনেক সিনেমা তার সাথে করেছি, তারপরেও অবশ্যই আমার ইচ্ছে আছে। সেই ইচ্ছাটা কি প্রকাশ করেছেন শাকিব খানকে? বলেননি চলো আমরা আবার একটা সিনেমা করি? আসলে মানে বাচ্চা মন মতো প্রশ্ন না, তাকে প্রকাশ কি করব, এটা আসলে দেখা যাক। দেখা যাক। আচ্ছা ঠিক আছে। গৌতম সাহার সাথে আপনার একটা দূরত্ব সৃষ্টি হয়েছে এবং রিসেন্টলি আমরা দেখেছি যে গৌতম সাহা সবসময় তো আসলে আপনার সাথেই থাকতেন একটা সময় এবং তিনি কান্নাও করেছেন যে অপু বিশ্বাসকে আসলে খুব মিস করেন উনি এবং ওনার শুরুটা আসলে আপনার হাত ধরি। আপনার কি কোনো বার্তা আছে বা এই দূরত্বটার কারণটা কি আসলে? দাদার আমি বেশ কিছু ফুটেজ দেখেছি, বা লাস্ট কিছুদিন দেখিনি। তো আমার আসলে একটি কথাই বলা থাকবে, উনি আমার দাদা, আমি ওনাকে সম্মান করি। আমার মা বেঁচে থাকতে ধর্মীয় কাজগুলোতে আমার মাকে অনেক সাপোর্ট করতেন, আর সে জায়গা থেকে ওনাকে আমি একটা পরিবারের মানুষই মনে করি এবং সেটাই উনি আছে, থাকবে চিরজীবন। আচ্ছা, আবার কি একসাথে কাজ করতে দেখবো আপনাদেরকে? কাজ তো আসলে আপু এটা আমার চাওয়ার কিছু নয়। দূরত্বটা কেন? দূরত্ব কোথায়, আমি তো তার জন্য ভালো কিছুই শুভকামনা করি। এখন যেটা হয়েছে যে কাজ এক একটা ক্লায়েন্ট বলতে পারেন, তারা যাকে পছন্দ করেন, যার সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেটাই তো হবে। পারিসহক একটা ইন্টারভিউতে আমার সাথে একটা ইন্টারভিউতে বলেছিল যে অপু বিশ্বাস দিদি আমাকে সবসময় বলতেন যে শাকিব খানের সাথে যেন একটা সিনেমা করতে, আপনি তাকে রিকোয়েস্ট করতেন যে প্লিজ শাকিব খানের সাথে একটা সিনেমা করো এরকম কিছু। তো এই বিষয়টা কি আসলে আপনি বলতেন? হ্যাঁ, আমি এখনো বলি যে উনি এত বড় মাপের একজন অভিনেতা, ওনার সাথে যে কোনো নায়িকা কাজ করলে কতটা কাভারেজ পায়। আমি এখনো বলবো যে বারিশাহকের যদি সুযোগ থাকে শাকিব খানের সাথে কাজ করার 100% যেন করে অ্যান্ড লুফে নেয়। কেমন হবে যদি বারিশাহক আর শাকিব খানের সিনেমা বের হয়? খুবই ভালো হবে, কারণ ওর তো একটা ভালো ফ্যান বেজ আছে, সো ডেফিনেটলি ভালো হবে। আচ্ছা, এবার একটু জানান যে বারিশাহকের সাথে দূরত্বটা কেন? কারোর সাথে আমার দূরত্ব না। তাহলে কাজ কেন? কাজ আসলে এটা ক্লায়েন্ট ডিমান্ড বিধায় এটা। আজকে আমি যেমন বেশ কয়েকজনের সাথে উপস্থাপনায় কাজ করেছি, আপনি উপস্থাপিকা, এখন নিশ্চয়ই এই প্রশ্নটা আমি আপনাকে করতে পারি না যে আজকে আপনি কেন আর দুজন কেন উপস্থাপিকা আসছে না। সো ডিমান্ডেড।
ইউর সো স্মার্ট। আচ্ছা, তারপরেও আপনাকে নিয়ে যে নানান সময়ে নানান ধরনের কথা ওঠে, তার মধ্যে একটা কথা হচ্ছে আপনার সম্প্রতি একটা জাজ হয়ে গিয়েছিলেন, সেখানে আপনার ইংরেজি নিয়েও ট্রোল করা হয়েছে। এই বিষয়টা নিয়ে কি কিছু বলতে চান? হ্যাঁ, এটা নিয়ে বলতে চাই, সেটি হচ্ছে যে ওখানে প্রতিযোগী ছিলেন, উনি আসলে একেবারেই বাংলা পারেন না। আচ্ছা, তো আমরা তো বাংলা ভাষাভাষীর মানুষ, তো আমার মনে হয় যে মডেল হিসেবে বা অভিনেতা অভিনেত্রী হিসেবে এটাও কিন্তু একটা জানার বিষয়। তো সেই জায়গা থেকে উনি কোনোভাবেই পারেন না এবং বলতেও এটা হচ্ছে পারছিলেন না। আর আমাকে নিয়ে ট্রোল করার তো কিছু নেই, আমি বাংলাদেশের নায়িকা, আমার ভাষা বাংলাই। আমি হলিউডে কাজ করতে চাইনি যে আমার ইংলিশ জানাটা বা বোঝানোটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। যেহেতু একজন ওইখানে যে মডেল হতে চান, বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান, সে নাকি বাংলাই জানেন না, এটা ইম্পর্ট্যান্ট। না এটা তো অবশ্যই, আসলে বাংলা যদি আমরা না জানতাম তাহলে একটা লজ্জার বিষয় হতো, তাই না? শাকিব খান এবং ইধিকা পল, নাকি শাকিব খান এবং সাবিলা নূর, কোন জুটিটা আপনার পছন্দ? দুটোই সুন্দর, দু রকমের। যে কোনো একটা জুটি যদি বাছাই করতে খুবই পারেন। মুশকিল এই কারণে, কারণ দুজনই সুপারহিট সিনেমা দিয়েছে, আমি কেউ নই যে তাদেরকে জাজমেন্ট করবো। সো ডেফিনেটলি দুজনই পারফেক্ট। আচ্ছা, অপুর নাকি একটা কস্টিউমের ঘর আছে আলাদা, নাকি সত্যি? আগে ছিল, এখন আর নেই, ওটা এখন খেলনা ঘর হয়ে গেছে। কারণ আমার একটা ফুল কাভার হয়ে গেছে, পুরো যত পৃথিবীর শ্রেষ্ঠ গাড়ি আছে ছোট ছোট সব গাড়িতে ভরে গেছে। বুঝে জয়ের, ওকে, কত হাজার আছে? অনেকগুলো, আমি তো বস্তা ইয়ে করে করে আমার আশেপাশে যারা থাকেন তাদেরকে আমি দিয়ে দিই অন্যান্য বাচ্চাদেরকে খেলার জন্য। আচ্ছা, আপনার পাগলা ভক্তের কোনো মজার কাহিনী আছে? অনেক আছে, আমি শেয়ারও করেছি। আমি বলেছিলাম মনে হচ্ছে কক্সবাজারে একদম হাত কেটে দিয়েছিল। পাগলামিটা এমন ছিল যে আমি শাকিব খানের সাথেও আমি শর্ট দিতে পারবো না। আচ্ছা, শুটিং চলাকালীন? হ্যাঁ, এরকম ছিল। তারপরে আরেকজন ছিল যে সে সুপারি বিজনেস করতেন, আমাকে বিয়ে করতে এসেছে, মানে বিয়ে করেই নিয়ে যাবে। পরে অনেকে বুঝালাম যে অবশ্যই বিয়ে করবো, কেন করবো না আমি, কিন্তু তুমি যে সুপারি বিজনেস করছো এটাকে বড় কিছু করো, আর একটু আর্ন করো, যাতে আমাকে তুমি প্রেজেন্ট করতে পারো, ওইভাবে করো। তো পরে 1-2 বছর পর আমার মনেও নেই, আবার কক্সবাজার শুটিংয়ে গিয়েছি, তারপর উনি আমাকে নোটিস করে দিয়েছিলেন এবং তখন উনি বিয়ে করেছেন। বলছেন, ম্যাডাম আপনার আমি অনেক বড় ফ্যান, কিন্তু আপনাকে আমি কথা দিয়েছি আমি ব্যবসা বড় করছি। আচ্ছা, শাকিব খানকে যে অনেকে সাকিব আল হাসানের সাথে মিলিয়ে সাকিব খান বলে, এটা আপনার কেমন লাগে? মজা লাগে নামের ইয়ে, যেমন আমাকে ছোটবেলায় আমার নাম যেহেতু কপু, অপু তো বেসিক্যালি ছেলেদের নাম হয়, তো আমার কাকা বা আমার বাবার বন্ধুরা অনেক সময় বলতো যে, বাবাকে বলতো যে বাবার ছোট ছেলে, আর কাকাকে বলতো তার ভাতিজা, এরকম। তো এটা ছোটবেলা থেকে আমি অভ্যস্ত যে নামের কনফ্লিক্ট হতে পারে। আচ্ছা, আপনি হচ্ছে জয়ের মা, এখন জয় চৌধুরীর সাথেও কাজ করেছেন, আবার শাহরিয়ার নাজিম জয়ের সাথেও তো আপনার বিভিন্ন কাজ হয়েছে। তো সেক্ষেত্রে এমন হয়েছে কখনো জয়কে নিয়ে গেছেন, এক জয়কে ডাকলেন আরেক জয় দৌড়ে চলে আসলো? খুব একটা শুটিং সেটে আমি ওকে নিয়ে যাই না, 2বার নিয়ে গিয়েছিলাম, কিন্তু যখন আমি ওকে নিয়ে যাই তখন মানে আমি তো পেছনে থাকি, তখন ওকে নিয়ে ব্যস্ততা থাকে, তো যার কারণে নাম ডাকার কনফ্লিক্টটা তৈরি হয় নাই।